সম্মানিত দর্শক, আজকে আমরা একটা জায়গায় আসছি, যে জায়গায় মানুষ তার নিজের শ্রম বিক্রি করে। এই জায়গাটির নাম হলো ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার। দেখেন আপনারা, অনেকগুলি লোক এই সকালবেলা এসে এখানে দাঁড়িয়ে থাকে কাজের সন্ধানে। বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে তাদেরকে দৈনিক মজুরির ভিত্তিতে নিয়ে যায়। কেউ বাসাবাড়ির কাজ করায়, কেউ কৃষি কাজ করায়, কেউ বিল্ডিংয়ের কাজ করায়। এইভাবে বিভিন্ন বাড়ির মালিকরা কাজ করানোর জন্য এখানে এসে শ্রমিকদের নিয়ে যায়। আর প্রতিদিন শত শত শ্রমিক তাদের শ্রম বিক্রি করার জন্য এখানে এসে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে। তবে এখানে অনেক শ্রমিকের অনেক ধরনের বক্তব্য আছে। কোনো শ্রমিক জানালো যে তারা সারাক্ষণ বসে থেকে কাজ না দিয়ে বাড়ি চলে যায়। আবার কেউ কেউ বললো যে গত 1 সপ্তাহ ধরে তারা কাজ পায় না। এমন বিভিন্ন মত আছে। চলুন আমরা সরাসরি তাদের সাথে কথা বলি। আপনি একটু এদিকে আসেন, আমরা তো কথা বলি। আপনারা রাখলাম, বাজারটা তো ডেলি দেখি, তাই না? সব কয়টার থেকে বসে? সকাল 6টার থেকে 10টা পর্যন্ত। তাহলে মানুষ কাজে যাবে কোন সময়? 10টা থেকে কাজ শুরু হবে। নর্মালি কয়টার থেকে কাজ শুরু হয়? 6টা হলো ডালাই। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এমনি যে বাসা বাড়িতে কাজ করে বা অন্য অন্য কাজ করে, মাটির কাজ করে, বিভিন্ন কাজ করে, এগুলো কি সকাল থেকে? সকালে 7টায় বা 8টায় শুরু হয়, ঠিক না ভাই? না, এই না, আমি বলতেছি কি যে পরিবেশন করে বিষয় না, শুনেন, অনেক কাজ করে। আপনারা এখানে কয়টার থেকে বসে? আমরা সকাল 6টা বাজে উঠি। আচ্ছা, 6টা বাজে উঠি, আপনার কাছে 6:30টার ভিতরে এই জায়গায় আসি। আচ্ছা, তো 6:30টায় আসে। এমনি এখানে তো বিভিন্ন রকমের মানে মজুরির জন্য লোকরা আসে, কাজের জন্য। যারা ইয়ের জন্য মানে বিল্ডিংয়ের কাজের জন্য আসে, এরা কয়টায় যায়? এরা 9টায়। আর যারা ইয়ে করে মানে বাসা বাড়িতে কাজ করে বা বিভিন্ন কাজ করে, এরা 6:30 মানে আয়ে এই জায়গায়। 6:30 আসে। তাহলে এই না না, বুঝতেই পারতেছি। এই বাজারটা কতক্ষণ পর্যন্ত চলে, মানে কতক্ষণ আপনারা এখানে থাকেন? আমরা ওকে করি 10টা, 10টা পর্যন্ত। তো 10টার পরে কি আর লোকজন কাজে নেই? না, তারপর আমরা 10টার সময় তার থেকে লাভ নাই। এটার দাম তারপর মানে আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। তাহলে আপনার কি এমন কোনো লোক আছে কি যারা আজকে আর কাজ পাবে না, বাড়িতে চলে যাবে, এরকম থাকতে পারে? এরকম আছে না? ও আচ্ছা, প্রতিদিন তো আর কাজ আপনারা পান না? আর প্রতিদিন আমরা যেদিন কাজ না হয় বাদ করবো না না, এটা আল্লাহই তো চালাইবো। হ্যাঁ, ভাত আপনি আজকে একদিন না খাইলেন আরেকদিন খাবেন। কিন্তু কেমন এই দেখছেন একটা মহিলা বলতেছে কিন্তু খাইতে পারবে না, আসলে কথাটা কিন্তু সেটাই। এবার বাজারের মূল্য তো বেশি, মূল্য কম, বাজেট কম, বাজারে জিনিসপত্রের দাম বেশি। না স্যার, বাজেট কম মানে 600 টাকা বেতন, 550 টাকা বেতন, 700 আছে। মানে সারাদিনে কত জায়গা, সারাদিনে খরচ পাতি হয়ে যায় আপনার কাছে 100-200 টাকা। গরম নিয়ে দেখা গেছে 400 টাকা বুঝান লাগে, 400 টাকা বুঝান লাগে, 400 টাকা বোঝা গেছে। বড় দিন কাম না পাইলে ও না, সেটাই আসলে খুব আসলে মানে এই হিসাবে এমনি আপনারা তাহলে দৈনিক রোজ কত নিয়ে কত দাম? 400
450 টাকা। আমরা যে বাসা বাড়িতে কাজ করে তখন তো বেশি চায় এরা, 500 টাকার উপরে নেয়। মানে চাওয়ার মতো বেশি চাই। আপনারা কি সরাসরি মানে যারা মালিক তাদের কাছে যান নাকি বায়ার মাধ্যমে যান, মানে মনে করেন মাধ্যমে মানে দালালের মাধ্যমে? দালালের মাধ্যমে যায়, মালিকানা ওনারা কি আপনার তো অবশ্যই ওনারাও একটা অংশ রাখে, এটা তো নিয়ে আমি কাজ করবো, আমি কি আর পার্সেন্টেজ রাখবো না? আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা দাবি, আমরা এই লোক কিনতে হ্যাঁ মানে একটু দেখতে আসে এই জায়গা। না না সেটা তো ঠিক আছে না, ভালো লাগে। বাচ্চা কাচ্চা লয়া বাসি আমরা 3-4টা মানুষ বুঝি করলে হাই না করলে না অত কিছু দাম আমরা কাম করতারি না হাইতারি না, আমরা সহযোগিতা করে দে, আমরা কষ্টের মধ্যে আছি। বেতন আর 200 টাকা 60 টাকা কেজি আলু, 70 টাকা কেজি আলু, 60 টাকা 10 টাকা কম কইলাম না গ্যাসের কেমনে গ্যাস বলাইবো 10 টাকার গাড়ি ভাড়া 30 টাকা। আজকে 20 দিন ধরে বেরো যাইতাছি, কোনো কাজ টাজ নাই। না এটা তো আসলে এই কথা বললে তো আর কোনো উত্তর নাই। একটা মানুষ 20 দিন ধরে কাজ পায় না, তাহলে তার ঘরটা চলে কিভাবে? এটা একটা বিশাল বিষয়। ফ্যামিলি এখানে 3-4টা বাচ্চা আছে আসেনি। তো ঠিক আছে, এবার অনেকে কাজ করে টিকে হতে না, অনেক কাজ করে এগুলো তো আছেই আমাদের সমাজে, তো এগুলো আছেই কিভাবে মানুষের ফাঁকি দেওয়া যায়। হ্যাঁ না ঠিক আছে, শেষ পর্যন্ত এই আপনারা এদিকে আসেন, শেষ পর্যন্ত হয়েছে কি আপনারা আসলে আপনাদের কি বক্তব্য কি? আপনি একটু নিজে না, আমরা লম্বা মানুষ। আমাদের বক্তব্য সেটা ওই মানে কথা দেখুন না, কাজে গিয়া বিল পাই কথা দিয়ে, কিন্তু লাস্ট মুহূর্তে 600 টাকা লুজ আমরা যাই, লাস্ট মুহূর্তে বোঝা গেছে 200 টাকা মানে সাইডে খরচ হয়ে জায়গা ফের কিতা তো আর মানন যাবো না। 200 টাকা মানে রাস্তার মধ্যে খরচ হয়ে জায়গা, আর 600 টাকা লইয়া বাচ্চার মধ্যে আমরা আইলে মনে হয় যে একদিন কাজ করলে 3 দিন হবো, এরকম ভাবে আমরা চলি। তার মানে আপনারা চাচ্ছেন যে মজুরি যাই হোক, জিনিসপত্রের দাম কমুক, সেটা তাহলে আমার মজুরি এই মজুরিতেই চলে, কারণ মজুরি তো আর বাড়ানো যাবে না, কিন্তু জিনিসপত্রের দাম কমলে আমার কম মজুরিতেই চলে। তো ঠিক আছে, যেমন বোঝা গেছে 1 কেজি চাউল কিনা লাগে 70 টাকা দিয়ে, হ্যাঁ আপনার কাছে 1 কেজি মাছ কিনা লাগে 180 টাকা দিয়ে, 1 কেজি সিম কিনা লাগে এর মাসে গিয়ে তো ঘর চলে না। না ঠিক আছে, তো ঠিক আছে।